ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় ক্ষেত্রে পশ্চিমবাংলাতেও নারী বিরোধী, মহিলা বিরোধী, মহিলাদের কিছু ভালো হোক সেটা তারা চান না। এতদিন তাদের বক্তব্য আমরা শুনতাম, যেমন এর আগেও কুচবিহারের একজন মহিলা নেত্রী বলেছিলেন যে ভারতীয় জনতা পার্টি চায় লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দিতে। ইনি তো এক ধাপ এগিয়ে গেছেন। ইনি বলছেন যে লক্ষ্মী ভাণ্ডার মায়েরা যারা, মহিলারা যারা প্রাপক লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে এই প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প, যেটা নিয়ে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত বিব্রত বলতে পারি, এবং রাজনৈতিকভাবে দেউলিয়া পার্টি নিশ্চয়ই এটা নিয়ে দুশ্চিন্তার তারা সবসময় প্রকাশ করেন। কারণ এবার এই এক ধাপ এগিয়ে বলছে মহিলারা যারা পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার তাদের স্বামীদের অনুরোধ করছেন তিনি, ফরমান দিচ্ছে, অনুরোধ তো নয়, যে সব মহিলাদের ভোটের দিন দরজা বন্ধ করে দেবেন, যারা লক্ষ্মী ভাণ্ডার পায় তারা যাতে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন ভোট না দেয়, তৃণমূল কংগ্রেসকে যেন ভোট না দেয়। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির মানসিকতা। আমরা চিরকাল পার্টির পক্ষ থেকে বলেছি নারী বিরোধী এরা। আমরা দেখেছি তারা মহিলাদের উপরে অত্যাচার, এবং বিগত দিনগুলোতেও আমরা আপনাদেরকে ডেকে বলেছিলাম যে বেটি পড়াও বেটি বাঁচাওর মধ্যে দিয়ে বেটি বালাৎকারীদের বাঁচানো হচ্ছিল। বেটি বাঁচানো হচ্ছে না, বেটির বালাৎকারীও কো বাঁচানা। এইগুলো তো তাদের পার্টি, তারা এই সমস্ত নিদর্শন রেখেছে। এমন এই জায়গায় আমরা মহিলারা যারা ইউপিতে আছেন, রাজস্থানে আছেন, মধ্যপ্রদেশে আছেন, যেখানে বিজেপির সরকার রয়েছে, তারা কিন্তু ঈর্ষান্বিত যে বাংলায় কত সুন্দর মহিলাদের পক্ষে কাজ হয়, কিন্তু ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের উপর অত্যাচার হয়, মহিলাদের বঞ্চিত করা হয়। সদ্য বিহারেতেও প্রকল্পর নামে প্রতারণা করা হয়েছে, ভোট নিয়ে তারপর প্রকল্পের সুবিধা পাচ্ছে না। কিন্তু এই কালীপদ বাবু, যিনি নাকি রাজ্য কমিটির মেম্বার, তাহলে রাজ্য কমিটির যদি এই মানসিকতা থাকে, প্রকল্প বন্ধ করে দেব, যারা প্রাপকরা আছেন তাদেরকে বাড়ি থেকে বেরোনোটা বন্ধ করে দেব, তাহলে ভারতীয় জনতা পার্টি, আপনারা যে নারী বিরোধী পার্টি এবং নারীরা কিংবা যে কোনো এই প্রকল্প যেটাতে নারীরা তার মধ্যে অন্তর্ভুক্ত থাকেন, সেইটা আপনারা চান না। বঞ্চনা করতে করতে কোন জায়গায় গেছে কেন্দ্রীয় সরকার, ভাজপা সরকার তো বঞ্চনা করেইছে। বাংলাকে একবারই প্রাপ্য টাকাটা দেয়নি। সে জিএসটির মাধ্যমে যে টাকা, কিংবা আপনার যেটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে যেটা ডেভলিউশন অফ ট্যাক্সেস মাধ্যমে বলুন, বঞ্চনা, আর্থিক বঞ্চনা করেই গেল। মহিলাদের এবার আপনি বঞ্চিত করছেন, আপনি তাদের প্রাপ্য সম্মান থেকে তাদের বঞ্চিত করেছেন। কারা? ভারতীয় জনতা পার্টি। আপনারা যে নিদর্শনগুলো রেখেছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনারা বিগত দিনগুলোতেও বলেছেন লক্ষ্মী ভাণ্ডার প্রাপক যারা আছেন তারা ভিক্ষে পাচ্ছেন, বেগার্স, তারা নাকি বেগার্স, তারা নাকি ভিক্ষে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে। সুতরাং এইভাবে তারা চিরকাল মহিলাদের অপমান করেছেন। আর আজকে যখন দেখছে অপমান করছেন মহিলারা, সেটা জবাব দিচ্ছেন। বিভিন্ন বিধানসভা, বিভিন্ন নির্বাচনে, লোকসভা নির্বাচনে সমস্ততে জবাব দিচ্ছেন, প্রতিবাদ করছেন গণতান্ত্রিক উপায়েতে। তখন এরা বলছে তাহলে গণতন্ত্রের পথটাই বন্ধ করতে হবে। আগামী দিন পশ্চিমবাংলায় নির্বাচন আসছে, তাহলে ওই পথ দিয়ে যে যাবে মহিলারা, যারা লক্ষ্মী ভাণ্ডার মহিলারা আছেন, তারা যে যাবেন ভোট কেন্দ্রে, সেই পথটাতেই বাধা তৈরি করতে হবে। বাড়ির দরজা বন্ধ করে দিন, এই যে এক্সট্রিম একটা কথা বলা, এটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। এবং ভারতীয় জনতা পার্টিকে বলি, এটাতে বিন্দুমাত্র বাংলার মহিলারা, প্রতিবাদী মহিলারা বিন্দুমাত্র ভয় পায়নি। ভয় পেয়েছে भारतीय जनता पार्टी। कोई भी खतरे में नहीं है, अगर कोई खतरे में है तो वो भाजपा है। এবং সেইটা পরিষ্কার তাদের এই বক্তব্যের মধ্যে দিয়ে হচ্ছে। আমরা আরো এটাকে তুলে ধরলাম আপনাদের সামনে। Subscribe to One India and never miss an update.
Download the One India app now.